আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আজকে অনেকদিন পর চলে আসলাম ছোটোখাটো একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছের পাতুরি। এই রেসিপিটার নাম আসলে কি এটা আমার সঠিক মনে নেই, এই জন্য দিয়ে দিলাম কাচকি মাছের পাতুরি, কারণ ভিতরে থাকবে মাছ আর উপরে থাকবে শাকের পাতা, তো পাতুরিই হলো, তাই না? তো এটা বানানো কিন্তু খুবই ইজি। তো আমি আপনাদেরকে প্রথম প্রসেসটি বলে দিচ্ছি, তারপরে এই মাছ মাখানোটা বলে দেব। সেটার ভিডিও করতে একদমই মনেই ছিল না। তো এই তো প্রথমেই এই মাছের মিশ্রণটি পাতার উপরে একদম মিডল পয়েন্টে রাখতে হবে। তারপরে তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে কিভাবে এটাকে ফোল্ড করতে হবে। এরকম চারকোনাচা করে একটা ভাঁজ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কাঠি ঢুকিয়ে দিতে পারেন যাতে খুলে না যায়, অথবা সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। আম্মুর এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, এজন্য এটা আর আম্মু কিছু দিয়ে বাঁধলো না, এভাবেই রেখে দিল। এটা বানানো কিন্তু খুবই ইজি, আর এটা আমার আম্মুর আর আমার অনেক পছন্দ। আর এই যে বানিয়ে ফেললাম, ছোট বড় মেজো, আর একদম সবচেয়ে বড় 4টা হয়েছে। অল্প করে বানাচ্ছিল, কারণ এই কয়েকদিন গোস খেতে খেতে একদম মুখ কেমন জানি হয়ে গেছে, এই জন্য আজকে অন্যরকম একটু কিছু রান্না করছে। আম্মু এটা প্রায় সময় রান্না করে। দেখুন এটা কিন্তু খুবই ভালো হয়েছে, 4টা হয়েছে, আর 4টা 4 রকম, মানে 4টা সাইজের হয়েছে। একদম ছোটোটা রাফির, তার চেয়ে বড়টা আমার, তার চেয়ে বড়টা আম্মুর, আর একদম বড়টা আব্বুর। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা বানানো কিন্তু খুবই ইজি। ভিতরে যে মাছটা আম্মু রেডি করেছে সেটার ভিতরে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, আদা রসুন আর একটু তেল দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিবেন। তারপরে এটা রেখে দিবেন। তারপরে এই যে যেভাবে দেখলেন সেভাবে করে নিতে হবে। তারপরে তো তেল গরম হয়ে গেল, এখন এইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। আপনারা একটু অনুমান করে ভাজবেন, কারণ এটা আপনারা অনুমান করে উঠাতে হবে, কারণ ভিতরের যে মাছটা আপনারা দিবেন, সেই মাছটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সেটা মাথায় রেখেই কিন্তু আপনাদের ভাজতে হবে। এই জন্য একটু অনুমান করে চেক করে নেবেন যে ভিতরের মাছগুলো কি সিদ্ধ হয়েছে কিনা। এই তো তারপরে এগুলো লাস্টের 2টাও ভাজা হয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর রেসিপিটা কিন্তু অনেক মজার। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।